আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ঢাকা শহরে একটা ব্যাচেলার বাসায় প্রফেশনাল ভাবে ভুনা খিচুড়ি তৈরি করা হয়। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এছাড়া একটা কথা না বললেই নয়, যাকে ছাড়া আজকের এই রান্না কখনোই সম্পূর্ণ করা যেত না, তিনি হচ্ছেন আমাদের চয়ন দাদা। আর দাদাই আজকের এই রান্নার মেইন শেফের ভূমিকায় ছিলেন। তো প্রথমেই আমরা যাবতীয় টুকিটাকি কাজগুলো সেরে ফেলি। আর দর্শক, খিচুড়ি রান্না করার সময় একটা কথা সব সময় মনে রাখবেন, এই যে লবণ হলুদ এগুলো সব সময় পরিমাণ মতো দিবেন, মানে যেমন বেশিও না আবার কমও না। আর দাদার এই কথাটা সব সময় মনে রাখবেন। বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, যদি পরিমাণ মতো মরিচ আর লবণটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে যে কোনো রান্নাই সুন্দর লাগবে। এরপরে প্রপারলি মিক্স করার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়া হয়, আর তারপরেই আমরা এটাকে 3 মিনিট ঢেকে রাখি এবং তারপরে ওপেন করি। আর দর্শক, আজকের এই রান্নার পিছনের মূল কারণটা কি জানেন? চলুন শুনে আসা যাক বড় ভাইয়ের মুখ থেকেই। সাথে সবাই শিখাচ্ছি, নিজেও রবি নতুন আসছে, ও তো রান্না করতে পারে না নাকি, বলছে যে বাড়ি আজকে তোমার শিখাবো আর পাশাপাশি ভিডিও করো, তুমি এটা দেখে দেখে যাতে পরবর্তীতে রান্না করে আমাদের খাওয়াইতে পারো, সেই উদ্দেশ্যে আমাদের ভিডিওটাও করা আর রান্নাটাও করা। আর এরপরেই মেইন বিষয়টা, চাল প্লাস ডাল প্লাস মাংস ভালোভাবে মিক্স করতে হবে। আর মনে রাখবেন, এই মিক্সটা আপনাদের প্রপারলি করতে হবে। আর এরপরেই দাদা আমার রান্নার জগতের হাতে খড়িটি করিয়ে দেন। অভিরসকে হাতে করি হচ্ছে রান্না করার, সয়নদার কাছ থেকে রান্না শিখতেছি। এটা হচ্ছে ভুনা খিচুড়ি। তুমি রান্না শিখতেছো, কিন্তু যে ধরনটা দেখতে পারলে বুঝলা যে তাতে কি রান্না কি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন খাওয়ার অপেক্ষা কি বুঝতে হবে স্বাদটা কেমন। যাক, মূলত অবিরও হাতে করে হয়ে যাচ্ছে, ভালো করে না। তো সবার নিমন্ত্রণ রইল আমাদের সাথে খাওয়ার। যদিও আপনারা কেউ আসতে পারবেন না, তাও ফর্মালিটি মেনটেন করতেছি আমরা। এই খাওয়াটা সবাই বাসায় বসে রান্না করে একবার হলেও এইভাবে রান্না করে দেখুক খাবারের রিভিউটা কেমন হয়। দাদারা উদীয়মান আছে, মানে নতুন নতুন হোস্টেল বা মেসে থাকতেছে, যারা নিজেরা রান্না করে খেতে চাচ্ছে, তাদেরকে কি বলবা, কি ডিভাইস দেবা? বেসিক্যালি ভাবে সব থেকে বেশি ভালো রান্না করতে পারে পুরুষ মানুষ। একটা মেয়ে মানুষ থেকে একটা পুরুষ মানুষের জ্ঞান বুদ্ধি একটু বেশি থাকে, যে কতটুকু কি পরিমাণ দেওয়া যায়। শুধু সাহস করে যে কোনো কিছু রান্না শুরু করলেই রান্না করা সম্ভব। আর খিচুড়ি হচ্ছে আমাদের ব্যাচেলরদের জন্য সব থেকে একটা প্রধান খাবার। এই খিচুড়ি রান্না করার তো বিকল্প নাই, এই জন্য খিচুড়ি রান্না করতে হবে বিভিন্ন প্রকারের। দেখেন, পরিমাণ মতো পানি দিতে হবে, না হলে কিন্তু একদম খিচুড়ি যাইছে তাই হয়ে যেতে পারে। দেখেন, এরপর আমরা একটু জল দিয়ে খিচুড়িটা ঢেকে রাখি, সেটা পারফেক্টলি তৈরি হওয়ার জন্য। এখন আর শুরু হবে আমাদের অপেক্ষার পালা। অপেক্ষার পালা শেষ হতে হতে আমাদের রুমের ছোট্ট একটা ট্যুর দেওয়া যাক। এটা বেসিক্যালি হচ্ছে সয়নদাদার রুম। এখানে হচ্ছে তিনি, মানে আমরা কাজকর্ম করে থাকি, আমাদের যে অনলাইনের কাজটা রয়েছে। এটা হচ্ছে আমার রুম, আমি এখানে থাকি, একটু অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের খিচুড়ির এখন ফাইনাল লুকটা আমরা এখন দেখবো। না, এখনো ফাইনাল লুক হয় নাই। এখন হচ্ছে মূল খিচুড়ির মূল আসল রহস্যটা এবং স্বাদের জায়গাটা তৈরি হচ্ছে এখন। এটা হচ্ছে ঠিক মতো জগা খিচুড়ি বানাইতে হবে, ঠিক আছে? যতটা জগা খিচুড়ি বানানো যাবে খিচুড়ির স্বাদটা তত বাড়বে। কিন্তু মাংস আমার থাকলেও কি না থাকলেও এটা দেখা যাবে না, এখানে সুন্দর করে ঘুরতে হবে, ঠিক আছে? মনে করো তোমার প্লেটে এখান থেকে 2-3 চামচ দেওয়া হলো, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি আমি তখন শেয়ার করবো না, তখন আগে খেয়ে নেবো। অনুভূতি শেয়ার করার টাইম তখন হবে না কি? অবশ্যই এখন খাওয়ার সময় রিভিউ করবো যে 10-এর ভিতর কত রেট দিব। 10-এর ভিতর আবার 20 হতে পারে। দর্শক, দেখা হচ্ছে একটু পরে খাবার টেবিলে।
পুরনো খিচুড়ি কিভাবে রান্না করা হয় এটা ভিডিও বানাইছো তাই? তোমার কাছ থেকে কিন্তু রিভিউ দিচ্ছি আজকে। এখন হচ্ছে আমাদের পরিবেশন আর খাওয়ার পালা, রিভিউ নেওয়ার পালা। আমাদের রিভিউ দেওয়ার জন্য আজকে আছে দুইজন, ছোট ভাই অভি আর আছে বন্ধু বর্ণ। আমি আগে থেকে রেট দিয়ে দিলাম 10-20। না না, রেট আগে দিতে হবে না। আর একটা জিনিস আমি অবশ্যই বলি, আমরা তো ব্যাচেলর, তারপরে মানে এই যে অভিরে খাওয়া খানি বাড়ি দেওয়া হচ্ছে। ওইসব না রে বুঝিয়ে নে ডাজন্ট ম্যাটার, খাওয়াটাই মেইন। আমার রেট আমি উঠাই দিলাম 10-30। এখন এই যে দেখছো কালারটা, কালার আর এই যে একটু হালকা হালকা ভিজা ভেজা আবাসের জন্য হচ্ছে, কিন্তু এর মানে চেহারাটাও বৃদ্ধি পাইছে কি। সাউন্ডস গুড। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করতে পারেন। ধন্যবাদ।